أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث مهلكات شح مطاع وهوى متبع وإعجاب المرء بنفسه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ধানোরা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান ওয়াইজ সহ সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে সুন্দর একটি দিনে, সুন্দর একটি আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার এবং দ্বীনের কিছু কথা বলার, শোনার সুযোগ দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই আমরা স্মরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি এই উম্মতের জন্য অত্যন্ত দরদী ছিলেন, যিনি উম্মতের মায়ায় শেষ রাতের সেজদায় নিজের জায়নামাজ ভিজিয়েছেন কান্না দিয়ে, অশ্রু দিয়ে, একমাত্র মানবতার মুক্তির জন্য। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার পাশাপাশি স্মরণ করছি সেই সমস্ত বীর মুজাহিদদেরকে যাদের মাধ্যমে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এবং 2024 সালের একটি স্বাধীনতা লাভ করেছি। এজন্য আমরা এই মুহূর্তে তাদেরকে স্মরণ করছি এবং আমরা দোয়া করছি যারা সেই আন্দোলনে নিহত হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। সকলে বলি আমিন। এবং যারা আহত হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি শীঘ্র সুস্থতা নসিব করেন, সেজন্য বলি আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা ইউসুফের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সময়ের সংক্ষিপ্ততায় কিছু কথা তাফসীর আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি এই বিষয়টার উপর আমল করতে পারি, যেটা আলোচনা হবে, তাহলেই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সফল হবে এবং সার্থক হবে। তো ভূমিকাতে, এই আয়াতের ভূমিকাতে কিছু কথা থাকবে। আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরা ইউসুফের আয়াত।
13 নম্বর পারার প্রথম পৃষ্ঠা একদম সর্বপ্রথম আয়াত। আপনারা জানেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরা ইউসুফ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা শুধুমাত্র একজন নবীর ঘটনা সবিস্তারে বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এটা এক অলৌকিক বিষয় যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আর কারো ঘটনা, অন্য কোন নবীর ঘটনা এইভাবে সবিস্তারে বর্ণনা করেননি। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যতটা সবিস্তারে বর্ণনা করেছেন, যতটা বিস্তারিত বলেছেন, অন্য কোন নবীর ব্যাপারে অতটা বিস্তারিত বলেননি। তার কারণ হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আয়াতুল লিসাইলিন। এই সূরার মধ্যে যারা জানতে চায়, যারা মানতে চায়, যারা ইসলাম সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এই সূরাতে অনেকগুলো জানার বিষয় আছে। এজন্য আল্লাহ এই সূরাকে এত সবিস্তারে শুধুমাত্র ইউসুফের জন্য নির্ধারণ করেছেন। আমরা অনেক সময় অবাক হই যে আজকের বর্তমান পৃথিবীতে আমরা দেখি যে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিরা, ইসরায়েল নামক রাষ্ট্রের ইহুদিরা, তারা নির্যাতন করছে, হত্যা করছে, সেখানে মা বোনদেরকে নির্যাতন করছে। আপনারা জানেন এ পর্যন্ত প্রায় 44,000 উপরে সেখানকার মুসলমান শাহাদাত বরণ করেছেন, যার অধিকাংশই নারী এবং শিশু। তো অনেক সময় অনেকেই খুব অবাক হয় যে ইহুদিরা তারা এতটা জালেম কিভাবে হতে পারে, এতটা জালেম তারা কিভাবে হয়। যে একটা কিছু জালেমের অনেক সময় এমন হয় যে জালেম জুলুম করতে করতে তার একটা শুভ বুদ্ধির উদয় হয়। অনেক সময় জালেমও নিজে বুঝে যে আমি খুব জুলুম করতেছি, কিন্তু ইহুদিরা, অনেকে অবাক হয় যে ইহুদিরা কিভাবে এত জালেম হতে পারে যে তারা এই পর্যন্ত 1 বছরের যুদ্ধে 44,000-এর উপরে মুসলমানকে শহীদ করে দিয়েছে। এরা এ পরিমাণ সন্ত্রাস এবং জালিম কিভাবে হতে পারে? তো আমি বলি যে এটা কোনো অবাক হওয়ার কোনো বিষয় নয়। কেন? আগে আমরা শুনি যে জালেম অনেক সময় জুলুম করতে করতে তার সুবুদ্ধির উদয় কিভাবে হয়। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে যখন পুলিশ বাহিনী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালাচ্ছে, নির্বিচারে হত্যা করে দিচ্ছে, তখন সেনাবাহিনী তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা জানি যে কেউ যদি জুলুম করে আর ওই জুলুমের ব্যাপারে কেউ যদি নীরব থাকে, সেও জালেম হয়। এজন্য এক প্রকারে আমাদের সেনাবাহিনী যারা, তারাও জালেম ছিল। কারণ তারা যেহেতু আবু সাঈদ মুগ্ধ যখন তারা শাহাদাত বরণ করেছে, এর পরেও সমস্ত বাংলার মানুষ তাকিয়েছিল যে সেনাবাহিনী কি করে। যখন দেখলো যে সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তখন অনেকেরই মন থেকে, তাদের উপর থেকে আস্থা চলে গেছে। কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে, আমরা পত্রিকাতে দেখেছি 5ই আগস্টের আগে সেনা প্রধান উনি ওনার অধীনস্থ যারা আছে তাদের সাথে পরামর্শে বসেছে। সেই পরামর্শের মধ্যে যারা তরুণ সেনা ছিল, যারা তরুণ সেনাবাহিনী ছিল, তারা বলল আমরা হাসিনা সরকারের এই জুলুম আর মানতে পারি না, আমরা আর কতকাল নীরব দর্শকের ভূমিকা পালন করব, আমরা আর পারবো না। অতএব সেনা প্রধান, আপনি যদি আমাদেরকে ছাত্রদের উপর গুলি চালাতেও বলেন, আমরা গুলি চালাবো না। সেনা প্রধানদের এই যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আমরা 5ই আগস্টে একটি স্বৈরাচারী রাষ্ট্র থেকে আমরা মুক্তি লাভ করেছি। আমি এখান থেকে বুঝাইতে চাইলাম যে অনেক সময় জালেম জুলুম করতে করতে তার একটা সময় শুভবুদ্ধির উদয় হয় যে আমি আর কিভাবে জুলুম করি, এবার তো ক্ষান্ত হওয়া দরকার। কিন্তু ইহুদিরা, এরা এমন এক বাহিনী, এরা 44,000 মানুষকে হত্যা করেছে, যার অধিকাংশই নারী এবং শিশু। এরপরও তারা এখনো নির্যাতন চালাচ্ছে, হত্যা চালাচ্ছে। তো অনেকে অবাক হয়। আমি বলি অবাক হওয়ার কিছু নেই।
তার কারণ কি? তার কারণ হলো এই ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়েরা ছিল, এরাই ছিল ইহুদিদের গডফাদার। মানে বর্তমান যে ইহুদি জাতি, এই ইহুদি জাতির শুরুই হয়েছে এই ইউসুফের যে 12 ভাই ছিল, এই 12 জন ভাই থেকে। আমরা কুরআনুল কারীমে দেখি যে এই ইহুদি জাতি তারা এতটা খারাপ ছিল, নিকৃষ্ট ছিল, হীন ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে আপনারা জানেন আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এতদা সত্ত্বেও এই ছোট্ট ইউসুফকে তার ভাইয়েরা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে যে ইউসুফকে আমরা হত্যা করে দিব। পরামর্শে বসেছে যে ইউসুফকে কি করা যায়। আপনি চিন্তা করেন, নিজের ফুটফুটে একটা সুন্দর চেহারাওয়ালা একটা ভাই, তার ব্যাপারে চিন্তা করছে যে তাকে আমরা কিভাবে হত্যা করতে পারি, তাকে আমরা কিভাবে দেশান্তর করতে পারি। পরামর্শে বসেছে। কেউ বলল ইউসুফকে হত্যা করে দাও। ভালো করে শুনেন, তথ্য ভালো করে শুনেন। কেউ বলল ইউসুফকে হত্যা করে দাও, কেউ বলল ইউসুফকে দেশান্তর করে দাও। তারা পরামর্শে বসেছে। কারা? ইহুদিদের, বর্তমান ইহুদিদের যারা গডফাদার, যারা পূর্বপুরুষ, তারা পরামর্শে বসেছে নিজের আপন ভাই, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সারা জগতের অর্ধেক সৌন্দর্য দান করেছেন, যাকে দেখলে আপনার মায়া হবে, যাকে দেখার কারণে সেখানকার তৎকালীন মিশরের নারীরা তাদের হাত পর্যন্ত কেটে দিয়েছে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে। সেই ছোট্ট ইউসুফকে তারা কূপে ফেলে দিয়েছে। তা আমরা দেখলাম, এই ইতিহাস থেকে আমরা দেখলাম যে ইহুদিরা তারা তাদের শুরু যুগ থেকেই তারা একটা নির্যাতনকারী জাতি। এরা নিজেদের ভাইকে হত্যা করেছে। যারা নিজেদের ভাইকে দেশান্তর করতে পারে, এদের জন্য ফিলিস্তিনের মানুষকে মারাটা কোনো বিষয় না। কি বলেন, ঠিক কিনা? এজন্য প্রিয় হাজরিন, অবাক হওয়ার কিছু নেই। ইহুদিরা জুলুম করবে, তবে আমাদের সুসংবাদ আছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আজকে ইহুদিরা তোমাদেরকে নির্বিচারে হত্যা করছে, অচিরেই এমন একটা সময় আসবে। সহিহ মুসলিমের 7229 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ। রাসূল বলেন, কিয়ামতের আগ মুহূর্তে ইহুদি আর মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে, লড়াই হবে, তুমুল এক যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয় হবে, জয় লাভ করবে। ওই যুদ্ধের মধ্যে কোন ইহুদি পালানোর জন্য কোনো পথ খুঁজে পাবে না। মুসলমানরা এমন জোরে আক্রমণ করবে, এমন জোরে তাদের উপর হামলা করবে, মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য ইহুদির বাচ্চা ইহুদিরা কেউ পাথরের পিছনে পলায়ন করবে, কেউ গাছের পিছনে পলায়ন করবে। হাদিস সাক্ষী, রাসূল বলতেছেন আল্লাহ তাআলা সেই দিন গাছের জবান খুলে দিবেন, আল্লাহ তাআলা সেই দিন পাথরের জবান খুলে দিবেন। গাছ মুসলমানকে ডেকে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ তাআলি ওয়ারাই ইহুদিয়ুন ফাকতুলহু। গাছ বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, এদিকে আসো, আমার পিছনে এক ইহুদির বাচ্চা ইহুদি লুকাইছে, তারে হত্যা করো। পাথর বলবে, আমার পিছনে এক ইহুদি পলায়ন করেছে, তাকে হত্যা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এমন এক সময় সামনে আসতেছে। এজন্য ইহুদিদেরকে সাবধান করে বলতে চাই, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, একটা কথা আছে। আজকে যারা তোমরা এই পরিমাণ নির্যাতন করছো, এমন একটা সময় আসবে যখন এই পৃথিবীতে মুসলমানরাই রাজত্ব করবে, ইহুদিরা পালানোর মতো কোনো পথ খুঁজে পাবে না। কথা বলেন, ঠিক কিনা? তো আমি যে আয়াত তেলাওয়াত করলাম সেটা সেই ইউসুফ আলাইহিস সালামের আয়াত। ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সকলে জানেন যে জুলাইখা ইউসুফের প্রেমে পড়েছে। আপনারা সকলে ঘটনা জানেন। ইউসুফ আলাইহিস সালামকে অন্দর মহলে নিয়ে গেছে তার সাথে খারাপ আচরণ করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম সেই অন্দর মহলে চলে গেছেন। জুলাইখা সেখানে নিজের পুরো শরীরকে উজাড় করে দিয়েছে ইউসুফ যেন খারাপ কাজ করে। কিন্তু আপনারা জানেন
আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নবী বানাবেন, আর কোন নবী গুনাহ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সেই জায়গা থেকে ইউসুফকে মুক্তি দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামেরও তখন মনে খাহিসাত জেগেছিল। ভালো করে কান খুলে শুনেন, মনের মধ্যে খাহিসাত জাগা, মনের মধ্যে খারাপ কাজ করার বাসনা জাগাটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে সেই খারাপ কাজটা বাস্তবায়ন করা, এটা হচ্ছে অপরাধ। তো ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন জুলাইখার মতো সুন্দরী এক মেয়ে যখন তার পুরো শরীরকে উজাড় করে দিয়েছে, তখন ইউসুফের মনেও খারাপ বাসনা জেগেছিল। কিন্তু তিনি যেহেতু নবী, আর নবীরা যেহেতু মাসুম হন, এজন্য আল্লাহ তাআলা সেই গুনাহের পরিবেশ থেকে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইউসুফ আলাইহিস সালাম সেই গুনাহের পরিবেশ থেকে রক্ষা পাওয়ার পর এবার তিনি আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন। কি প্রশংসা? যেটা পড়লাম, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি যে জুলাইখার চক্রান্ত থেকে আমি যে বেঁচে গেলাম, এটা আমার কোনো ক্রেডিট নয়, বরং আল্লাহ আপনি আমার উপর রহম করেছেন, সেজন্য আমি বেঁচে গেছি। অন্যথায় আমার বাঁচার কোনো সুযোগ ছিল না। কেন? আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের নফস, প্রত্যেকটা মানুষের মন তাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। বলেন কি বললাম? প্রতিটা মানুষের মন, প্রতিটা মানুষের নফস, প্রতিটা মানুষের আত্মা মানুষকে মন্দ কাজের দিকে, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। এটা মনের কাজ, এটা মনের স্বভাব, এটা মনের একটা স্বভাব, মনের বৈশিষ্ট্য। আমাদের সকলের সাথে মন আছে, নফস আছে, আত্মা আছে। এই আত্মার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আত্মা, মন মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। তো ইউসুফ বলছেন যে আমার সাথেও আমার একটা নফস ছিল, একটা মন ছিল, কিন্তু এই মন আমাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করা সত্ত্বেও আমি সেখান থেকে বাঁচতে পারলাম। কেন? আপনি আমার প্রতি রহম করেছেন তাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইউসুফ একজন নবী। নবীদের মন যদি আম্মারাতুম বিসসু হয়, মানে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধকারী হয়, তো আমরা যারা আছি, আমাদের নফস, আমাদের মন আমাদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে কি করে না? বলেন অবশ্যই করে। আচ্ছা বলেন, মন নামাজ পড়তে চায় না, স্বাভাবিক। মন চায় নামাজের সময় যখন আজান চলছে তখন আমি চা দোকানে গিয়ে আড্ডা দিই, এটা মনে চায়। মনে চায় টিভি সিনেমা দেখি, মনে চায় রোজা না রাখি, মনে চায় একটু হারাম রিলেশন করি, মনে চায় খারাপ কাজ করি। এটা মনের একটা স্বভাব, মনের বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানুষের মন তাকে এইরকম খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। তাহলে আমরা এখন আমাদেরকে বুঝতে হবে, প্রিয় হাজরিন, যেহেতু মন আমাদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে খারাপ কাজ করতে বলে, সেজন্য মনের গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মনের গোলামি করা যাবে না, মনের অনুসরণ করা যাবে না, খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, যেহেতু মন মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, এজন্য আল্লাহ বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা মনের অনুসরণ করো না, তোমরা খেয়াল খুশির অনুসরণ তোমরা করো না। আল্লাহ তাআলা নিষেধ করছেন। কেন নিষেধ করছেন? যেহেতু মন খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। এবার আসুন, আমাদের মন আমাদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। যদি কেউ এই মনের অনুসরণ করে, মনের গোলামি করে, দেখুন গোলাম দুই রকম, কেউ মনের গোলাম, কেউ আল্লাহর গোলাম। কেউ মনের গোলাম আর কেউ কার গোলাম? আল্লাহর গোলাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আমরা সকলেই জানি যে আমাদের রব, আমাদের ইলাহ কে? বলেন আল্লাহ। আমাদের ইলাহ কে? আল্লাহ। কিন্তু আল্লাহ, সেই আল্লাহ নিজেই বলছেন যে পৃথিবীতে কিছু মানুষ এমন আছে
যাদের ইলাহ আমি নই। আল্লাহ নিজে বলছেন যে কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যাদের ইলাহ, যাদের রব আমি নই। কে? আল্লাহ নিজেই বলছেন ওদের ইলাহ কে। আল্লাহ নিজে বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষগুলোকে যারা তাদের মনকে ইলাহ বানাইছে? বলেন কাকে? বলেন কাকে? মনকে। যারা তাদের মনকে, যারা তাদের খেয়াল খুশিকে ইলাহ বানিয়েছে। এবার প্রশ্ন, হে আল্লাহ, মনকে ইলাহ বানায় কিভাবে? তো তার জবাব হচ্ছে যে আমরা আল্লাহ তাআলাকে ইলাহ মানি, সেজন্য আল্লাহর ইবাদত করি, আল্লাহর অনুসরণ করি, আল্লাহ যা বলেন তা শুনি। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি আল্লাহর জায়গায় মনকে বসায়, এবার মন যেভাবে বলে সে সেভাবে চলে, মন যা বলে সে তাই করে, মনে যা চায় সে তাই করে, মনের গোলামি করে, মনের ইবাদত করে, তো যে ব্যক্তি আল্লাহর জায়গায় মনকে বসাইছে মূলত সেই মনকে ইলাহ বানিয়েছে। মূলত সেই কাকে ইলাহ বানাইছে? মনকে, আত্মাকে কি বানিয়েছে? ইলাহ বানিয়েছে। এজন্য প্রিয় হাজরিন, আমরা কাকে ইলাহ মনে করব? আল্লাহকে। মনকে ইলাহ বানাবো আমরা? বলেন, আজকের মাহফিল থেকে শপথ করব যে আমরা কখনো আমাদের মন মতো জিন্দেগি চালাবো না। কেন চালাবো না? কারণ যে ব্যক্তি মন মতো জিন্দেগি চালায়, আল্লাহ নিজেই বলছেন তারা আমার দল নয়, তারা আমার বান্দা নয়, বরং তারা হচ্ছে মনের বান্দা, মনের গোলাম। এজন্য প্রিয় হাজরিন, আমরা এই যদি একটা সিদ্ধান্তের উপর যদি আসতে পারি যে আমরা কখনো মনের গোলামি করব না, আল্লাহ যা বলেন সেভাবেই করব, তাহলেই আমরা আজকের এই মাহফিলে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হয় যে হুজুর, মনের অনুসরণ করলে, মনের গোলামি করলে ক্ষতি কি? তো মনের গোলামি করলে অনেকগুলো ক্ষতি আছে। সময় কম, সেজন্য আমি শুধুমাত্র দুইটা ক্ষতির কথা বলবো। এক নাম্বার, যারা মনের অনুসরণ করে, মনের গোলামি করে, মন মতো জিন্দেগি যাপন করে, এক নাম্বার ক্ষতি হচ্ছে এরা ধ্বংস হয়ে যাবে, এরা গুমরাহ হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে, এরা ধ্বংসপ্রাপ্ত জাতি হিসেবে পরিণত হয়ে যাবে। প্রমাণ হচ্ছে হাদিসের একটি কিতাব আছে মুআজামুল কাবীর আত-তাবরানী। ওই মুআজামুল কাবীর আত-তাবরানীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে কান দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুহলিকাতুন। রাসূল বলেন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। আমার সাথে বলেন কয়টি জিনিস? তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। সেই তিনটি জিনিস কি? রাসূল বলছেন, এক নাম্বার সুহুন মুতাউন, এক নাম্বার সীমাতিরিক্ত কৃপণতা, বাখালত, কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। দুই নাম্বার ওয়াহাওয়ান মুত্তাবাউন, দুই নাম্বার মনের অনুসরণ, মনের গোলামি মানুষকে ধ্বংস করে দেয়। তিন নাম্বার ওয়াইজাবুল মারই বিনাফসি, অহংকার, আত্মগর্ব, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। কয়টি জিনিস হলো বলেন? কয়টি জিনিস? তিনটি। এক নাম্বার কৃপণতা। আমাদের সমাজে কৃপণ মানুষ আছে না নাই? যদি গানের কনসার্ট হয় সেখানে কিন্তু অভাব হয় না টাকা, কিন্তু যদি মাহফিল হয়, মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য যদি কথা আসে, সেখানে আমরা একদম দুনিয়ার সবচেয়ে বড় টিপটপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম কৃপণ আছে না নাই? যারা সীমাহীন কৃপণ, অত্যধিক কৃপণ, এই কৃপণতা তাকে ধ্বংস করে দিবে। দুই নাম্বার মনের অনুসরণ, খেয়াল খুশির অনুসরণ ধ্বংস করে দেয়, একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তিন নাম্বার অহংকার, একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে মনের অনুসরণে, মনের গোলামি করা এক নাম্বার ক্ষতি হচ্ছে যে ব্যক্তি মনের গোলামি করবে সে গুমরাহ, সে ধ্বংস হয়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে। রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ধ্বংস হয়ে যাবে। প্রিয় হাজরিন, মনের গোলামি করার দুই নাম্বার ক্ষতি, আসুন আমরা শুনি, ভালো করে কান খুলে শোনেন। মনের গোলামি করার দুই নাম্বার ক্ষতি হচ্ছে, যে ব্যক্তি মনের গোলামি করে সে ব্যক্তি গুমরাহ হয়ে যায়।
সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়, সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। এই লোকটা যদি জান্নাতের পথেও হাঁটে তবুও আল্লাহ তাকে জাহান্নামের পথে নিয়ে যান। আমার দিকে খেয়াল করুন, একটা মানুষ খুব সুস্থ, হঠাৎ করে এমন এক ক্যান্সার তার ভিতরে আক্রমণ করেছে যে এক ক্যান্সারের কারণে লোকটা মারা গিয়েছে। এরকম হয় কি হয় না বলেন? হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যারা মনের অনুসরণ করে, মনের গোলামি করে, এরা যদি ভালো পথেও থাকে, যদি এরা হেদায়েতের উপরেও থাকে, তবুও আল্লাহ তাআলা এদেরকে গুমরাহ করে দিবেন, পথভ্রষ্ট করে দিবেন। কেমন পথভ্রষ্ট? আমরা একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারি। আমাদের সমাজে আমরা বলি অনেক সময় মা বোনরা তরকারি রান্না করলে তরকারি পচে যায়। কথা বলেন ঠিক কিনা? তরকারি পচা তরকারির কয়েকটা ক্যাটাগরি আছে। কোন তরকারি মাত্র পচে গেছে, একটু চুয়া একটু টক হয়েছে কিন্তু এখনো গন্ধ আসে নাই, এমন হয় কি হয় না? আর কোন তরকারি এই পরিমাণ পচে যায় যে এটা টক হওয়ার পাশাপাশি এখান থেকে এমন দুর্গন্ধ আসে যে তরকারির সামনেও যাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যারা মনের অনুসরণ করবে, মনের গোলামি করবে, এরা গুমরাহ হয়ে যাবে। কত নম্বর গুমরাহ? গুমরাহির সর্বোচ্চ যে স্তর, যার পরে আর কোনো গুমরাহি নাই, যার পরে আর কোনো পথভ্রষ্টতা নাই। যে ব্যক্তি মনের অনুসরণ করবে সে সবচেয়ে বড় গুমরাহ, পথভ্রষ্ট হয়ে যাবে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ শুনে রাখো, ওই ব্যক্তির চেয়ে বড় গুমরাহ আর কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউ নাই। কোন ব্যক্তির চেয়ে? আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি মনের অনুসরণ করে, মনের গোলামি যে করে, যে ব্যক্তি মনের অনুসরণ করে, তার চাইতে বড় পথভ্রষ্ট, তার চাইতে বড় গুমরাহ আর কেউ নাই। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এখান থেকে কি বুঝলাম? সংক্ষেপে বলছি আবার, যে ব্যক্তি মনের গোলামি করবে, মনের অনুসরণ করবে, মন মতো জিন্দেগি চালাবে, সে সর্বোচ্চ স্তরের গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে, ভালো করে কান খুলে শুনেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন আমাদের সামনে। একটা লোক মনের অনুসরণ করেছে, মন যা বলেছে সে তাই করেছে। এই লোকটা ভালো ছিল, আবেদ ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল, এমন এক লোক ছিল যে লোক দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হতো না, এমন এক আবেদ ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এক ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন যে একটা লোক এত বড় আবেদ, কিন্তু এর পরেও মনের গোলামি করার কারণে সে গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আমরা ঘটনাটা শুনি, খুব মনোযোগ দিয়ে শুনেন। মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। লোকটার নাম বালআম ইবনে বাউর। কি নাম বলেন? বালআম ইবনে বাউর। সে যে অঞ্চলে বসবাস করত সেটা ছিল ফিলিস্তিনের মাওয়াব অঞ্চল। ফিলিস্তিনের মাওয়াব অঞ্চলে বালআম ইবনে বাউর নামে একটা লোক বসবাস করত। কেমন ছিল এই লোক? মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই লোক ছিল অত্যন্ত আবেদ, আল্লাহর ইবাদতকারী। দুই নাম্বার, এই লোক এমন ছিল মুস্তাজাবুদ দাওয়া, আরবিতে বলা হয়, এর বাংলা হচ্ছে এই লোকটা যখন যে দোয়া করত আল্লাহ তার তৎক্ষণাৎ সেই দোয়াটা কবুল করে নিতেন। তাহলে এই লোকটা কি পরিমাণ ভালো ছিল বলেন? অনেক ভালো ছিল, তাই না? এই লোক মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন, তো আল্লাহ তাআলা মূসাকে আদেশ করেছেন, হে মূসা, তুমি তোমার দলবল নিয়ে মাওয়াব নামক অঞ্চলে আক্রমণ করো। ভালো করে কান দিয়ে শুনেন। মাওয়াব নামক অঞ্চল, যে অঞ্চলে বালআম বসবাস করত, মূসাকে আল্লাহ বলেছেন, তুমি বালআমের যে অঞ্চল আছে মাওয়াব অঞ্চল, সেই অঞ্চলে আক্রমণ করো। কেন আক্রমণ করবে? কারণ সেই অঞ্চলের মানুষ ছিল মূর্তি পূজারী, আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তির পূজা করে। এই জন্য মূসা, তুমি সেই দেশে আক্রমণ করো, সেই অঞ্চলে আক্রমণ করো।
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে সেই অঞ্চলে আক্রমণ করতে চাইলেন এবং সেই অঞ্চলের কাছাকাছি পৌঁছে গেছেন। ওই অঞ্চলের বাদশা খবর পাইছে যে মুসা তার অঞ্চলে আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী নিয়ে আগমন করছে। ভালো করে কান খুলে শোনেন। এবার সেখানকার বাদশা বালআম ইবনে বাউরকে ডেকে বলল, হে বালআম ইবনে বাউর, আমার দেশে আমার অঞ্চলে মুসা নামক এক নবী আক্রমণ করতে আসছে। তুমি আমার জন্য মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করো যেন আল্লাহ মুসাকে এই যুদ্ধে পরাজিত করেন। বলেন নাউজুবিল্লাহ। এই দোয়া কার কাছে চাইছে? বালআম ইবনে বাউরের কাছে, যে ছিল আবেদ, যে ছিল মুস্তাজাবুদ দাওয়া। ভালো করে কান খুলে শুনেন। এবার বালআম ইবনে বাউর বাদশাকে বলল, জনাব বাদশা, যিনি আক্রমণ করতে আসছেন তিনি একজন নবী, আর নবীর বিরুদ্ধে কোন আবেদের বদদোয়া, কোন বান্দার বদদোয়া কবুল হয় না। তাই আমি মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। এটা প্রথম বালআম বিন বাউরের কথা। এবার বাদশা দেখলো যে বালআম বিন বাউর তো আমার কথা শুনছে না, এখন কি করা দরকার? এবার বালআম বিন বাউরকে মোটা অঙ্কের কিছু ঘুষ দিয়েছে। ঘুষ আমাদের দেশেও আছে, কিছু মানুষ সরকারি আলেম আর কিছু আছে দরকারি আলেম, এমন আছে না নাই? সরকার যা করে তারা সরকারের পাঁচটা গোলামি করে। ওই আবেদ বালআম ইবনে বাউর যখন বাদশা তাকে মোটা অঙ্কের কিছু ঘুষ দিল, কিছু টাকা দিল, টাকা দিয়ে বলল, এবার তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো। ভালো করে কান খুলে শুনেন। বালআম ইবনে বাউর এই দুনিয়ার সামান্য ঘুষ পাইয়া, দুনিয়ার সামান্য অর্থ পাওয়ার লোভে সে আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে হাত তুলেছে, মুসার বিরুদ্ধে বদদোয়া করছে। কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে, যখনই সে আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে বদদোয়ার জন্য হাত তুলেছে, যতবার সে বদদোয়া করে ততবার তার মুখ দিয়ে মুসার পক্ষে দোয়া আসে। সুবহানাল্লাহ বলবেন না? মুসার পক্ষে দোয়া আসে যে আল্লাহ আপনি মুসাকে বিজয় দান করেন। তখন বালআম ইবনে বাউর, এই পাপিষ্ঠ যে আবেদ ছিল, সে এবার ওই বালআম ইবনে বাউর বাদশাকে পরামর্শ দিল, জনাব বাদশা, মুসার বিরুদ্ধে বদদোয়া করলে কবুল হবে না, লাভ হবে না। আমি যদি মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাই, আমার আল্লাহ আমার জবান দিয়ে মুসার পক্ষে দোয়া নিয়ে আসেন। অতএব একটা কাজ করো। কি কাজ? তুমি তোমার অঞ্চলের সুন্দরী নারীদেরকে যুদ্ধের ময়দানে উলঙ্গ করে ছেড়ে দিবে। ভালো করে কান খুলে শুনেন। বালআম ইবনে বাউর বাদশাকে পরামর্শ দিচ্ছে যে তুমি তোমার অঞ্চলে সুন্দরী নারীদেরকে উলঙ্গ করে যুদ্ধের ময়দানে ছেড়ে দিবে। এই সমস্ত নারীদেরকে দেখে মুসার সেনাবাহিনী, মুসার সৈন্যদল আর যুদ্ধ করার সাহস পাবে না। তারা নারী নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তারা আর তোমার অঞ্চল জয় করতে পারবে না। এই কুপরামর্শ কে দিয়েছে? বালআম ইবনে বাউর, যে ছিল এক সময়ের আবেদ, মুস্তাজাবুদ দাওয়া। ভালো করে কান খুলে শুনেন। ইতিহাস বলে পরবর্তীতে ওই বাদশা বালআম ইবনে বাউরের কথা শুনে এই উলঙ্গ নারীদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, আর মুসার বাহিনী পরাজিত হয়েছে। এবার আমাদের কথা হচ্ছে যে বালআম বিন বাউরের কি পরিণত হয়েছে? যে বালআম বিন বাউর ছিল আবেদ, জাহেদ, মুস্তাজাবুদ দাওয়া, তার পরিণতি কি হয়েছে? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে বালআম ইবনে বাউর মুসার বিরুদ্ধে বদদোয়া করার কারণে, শুধুমাত্র দুনিয়ার কিছু টাকা পেয়ে, দুনিয়ার কিছু অর্থ পাওয়ার লোভে যেহেতু সে মুসার বিরুদ্ধে হাত তুলেছে, তাই আল্লাহ তাআলা তাকে কুকুরের মতো বানিয়ে দিয়েছেন। কুকুরের মতো বানাইছেন বালআম বিন বাউরকে। কুকুরের একটা স্বভাব হচ্ছে, ভালো করে শুনেন, কুকুর ছাড়া অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের একটা স্বভাব হচ্ছে যে আপনি যদি কোনো প্রাণীর উপর আক্রমণ করেন কিংবা কোনো প্রাণীর উপর বোঝা দেন, তখনই সে জিহ্বা বের করে হাঁপায়। কিন্তু কুকুর এমন এক প্রাণী, এটা আপনি তাকে আক্রমণ করুন অথবা আক্রমণ না করেন, কুকুর সর্বাবস্থায় তার শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য সে সবসময় জিহ্বা হাঁপাতে থাকে, তার জিহ্বা বের করার প্রয়োজন হয়। কথা কি বুঝতেছেন?
কথা কি বুঝতেছেন? মানে কুকুর সবসময় তার শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য সে জিহ্বা বের করে দিতে হয়, জিহ্বা বের করে রাখতে হয়। কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওই বালআম ইবনে বাউর মনের অনুসরণ করার কারণে, সামান্য অর্থের লোভে, টাকার লোভে মূসার বিরুদ্ধে হাত তোলার কারণে আল্লাহ তাআলা তাকে কুকুরের মতো বানিয়েছেন। তার জিহ্বা সব সময় কুত্তার মতো, কুকুরের মতো বের করে থাকতো, হাঁপাইতে থাকতো। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন এই ঘটনা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ তাআলা বলতেছেন যে বালআম ইবনে বাউর এমন এক মানুষ হয়ে গেছে, এমন এক নিকৃষ্ট কুকুর হয়ে গেছে যে আপনি যদি তার বালআম বিন বাউরের ঘাড়ে কোনো বোঝা দেন তবুও সে জিহ্বা বের করে হাঁপায়, আর যদি আপনি তাকে ছেড়ে দেন, কোনো কিছু না দেন, তবুও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে। সে কুকুরের মতো হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবাআ হাওয়া। আল্লাহ তাআলা বলেন দুইটা কারণে এই বালআম বিন বাউর কুকুরের মতো হয়ে গেছে। এক নাম্বার, সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। দুই নাম্বার, ওয়াত্তাবাআ হাওয়া, দুই নাম্বার কারণ হচ্ছে সে মনের অনুসরণ করেছে। কার অনুসরণ বলেন? মনের অনুসরণ। ওই যে বাদশার কাছ থেকে কিছু মোটা অঙ্কের হাদিয়া পেয়ে, ঘুষ পেয়ে সে এবার আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর অনুসরণ না করে বাদশার অনুসরণ করা শুরু করেছে, মনের গোলামি করা শুরু করেছে। তাই ওই বালআম বিন বাউর যে ছিল আবেদ, যে ছিল জাহেদ, সে হয়ে গেল কুকুর আর কুত্তার মতো। কেন? একটাই কারণ, মনের অনুসরণ, মনের গোলামি। তাহলে সম্মানিত হাজরিন, এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে যারা মনের অনুসরণ করবে, মনের গোলামি করবে, একটা সময় যদি সে জান্নাতের পথেও থাকে, আল্লাহ তাকে জাহান্নামের পথে নিয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা কি কেউ মনের গোলামি করতে পারি? বলেন পারি? এজন্য আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব যে জীবনের প্রতিটি অঙ্গনে আমরা আমাদের মনের অনুসরণ করব না, বরং আল্লাহকে অনুসরণ করব। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আজকে আমরা মনের গোলামি আবার ভালো করে বুঝেন। মনের অনুসরণ কোথায় খারাপ? মনের অনুসরণ সব জায়গায় খারাপ নয়। আপনার মন বলতেছে নামাজ পড়ো, এটা কি খারাপ জিনিস? এটা অনুসরণ করলে কোনো দোষ হবে না। মন বলতেছে জায়েজ কাজ করার জন্য, আপনার মনে চাইতেছে একটু ঘুমাই, এবং এখন নামাজের সময়ও না, তাহলে কি ঘুমানো যাবে না? যাবে, অবশ্যই যাবে। তাহলে মনের অনুসরণ কোন ক্ষেত্রে নিষেধ? মনের অনুসরণ ওই ক্ষেত্রে নিষেধ যে ক্ষেত্রে মন বলবে আল্লাহর বিরোধী কথা, মন বলবে রাসূল বিরোধী কথা। যেখানে মন আল্লাহর রাসূলের হুকুম অমান্য করতে আপনাকে উদ্বুদ্ধ করে, সেখানেই আপনাকে মনের বিরোধিতা করতে হবে, মনের অনুসরণ করা যাবে না। মন চাইতেছে নামাজ না পড়তে, সেখানে আপনি মনের অনুসরণ করতে পারবেন না। আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে, আজান হয়, একামত হয়, এর পরেও তিনি চা দোকানে যান, চা দোকানে গিয়ে চায়ের চুমুক, চায়ের কাপটা হাতে নেন, হাতে নিয়ে চা পান করতে আরম্ভ করেন, বিড়ি খেতে আরম্ভ করেন। তাকে যদি কেউ বলে যে নামাজ আরম্ভ হয়ে গেছে, তখন সে বলে নামাজ আরম্ভ হলে কি হয়েছে? আমি আমার কাজ করছি, আমি চা খাবো, আমি পান খাবো, আমি বিড়ি খাবো, তোমার কি? যাও নিয়ে তুমি নামাজ পড়তে যাও। এরকম সমাজে আছে না নাই? অহংকার দেখায়, অহংকার প্রদর্শন করে, নামাজ তো পড়েই না, উল্টো অহংকার দেখায়, মেজাজ দেখায়। তো যারা এরকম করে তারা কি ভালো পথে আছে না খারাপ পথে আছে? বলেন, অবশ্যই খারাপ পথে আছে। সম্মানিত হাজরিন, এজন্য মনের অনুসরণ করা যাবে না। আমাদেরকে মনের গোলামি করা, স্বাধীন জিন্দেগি যাপন করার এই সবক আমাদেরকে কে দেয়? ভালো করে শোনেন। আরেকটা কথা বলছি, মনের গোলামি, মনের অনুসরণ, এটা কিন্তু করতে খুব ভালো লাগে। মনের গোলামি, এটাকে পশ্চিমারা বলে স্বাধীনতা। মনের গোলামিকে পশ্চিমারা কি বলে? স্বাধীনতা। মানে পশ্চিমারা, ইউরোপ আমেরিকার মানুষগুলো আমাদেরকে সবক দেয়, আমাদেরকে শিখায় যে মানুষ তোমরা স্বাধীন, তোমরা কেন আল্লাহর গোলামি করবে?
তোমরা কেন নবীর গোলামি করবে? না, তোমরা স্বাধীন, তোমরা স্বাধীনভাবে চলো, মন যা চায় তাই করতে থাকো। এই রকমের বুলি, নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আমাদেরকে কারা শোনায়? পশ্চিমারা শোনায়। কারা শোনায়? পশ্চিমারা। সম্মানিত হাজরিন, আপনি ভালো করে শোনেন, ভালো করে কান খুলে শোনেন। এই যে স্বাধীনতার সবক দেয় পশ্চিমারা, আমাদেরকে মনের গোলামি করার সবক দেয়। পশ্চিমারা যে স্বাধীনতার গল্প শোনায়, এটা হচ্ছে পশ্চিমারা নিজেদের স্বার্থে আমাদেরকে স্বাধীনতার গল্প শোনায়। আমি একটা উদাহরণ দেই। কোন এক ব্যক্তি খুব সুন্দর করে বলেছে যে পৃথিবীর, ভালো করে শোনেন, আমাদের দেশে শিয়াল আছে, শিয়াল আছে না নাই? শিয়াল। কোন এক ব্যক্তি খুব সুন্দর করে বলেছে যে পৃথিবীর যত শিয়াল আছে, পৃথিবীর সমস্ত শিয়ালরাই কিন্তু মুরগির স্বাধীনতা চায়। বলেন কার স্বাধীনতা? মুরগির স্বাধীনতা চায়। এবার মনে করেন মালিক একটা ঘরের মধ্যে কিছু মুরগিকে খাঁচার মধ্যে আটকে রেখেছে, আর বাহিরে কিছু শিয়াল এসে জড়ো হয়েছে, আর জড়ো হয়ে বলতেছে আমরা মুরগির স্বাধীনতা চাই, আমরা মুরগির স্বাধীনতা চাই, মুরগিকে আমরা খাঁচাতে আটকে থাকতে চাই না। এইরকম যারা মুরগির স্বাধীনতা চায়, আপনি বলেন যে সমস্ত শিয়ালরা মুরগির স্বাধীনতা চায়, এটা কি মুরগির স্বার্থে না শিয়ালের স্বার্থে? শিয়ালের স্বার্থে। এখন কোন একটা মুরগি যদি বলে, ঠিকই তো কথা, আমরা কেন মালিকের খাঁচায় আবদ্ধ থাকবো? শিয়াল মামা তো খুব ভালো কথাই বলতেছে, আমরা সবাই স্বাধীন হয়ে যাই, আমরা সবাই খাঁচায় আবদ্ধ থাকবো না। বাস এই কথা বলে এক দুইটা মুরগি যদি ওই খাঁচা ডিঙ্গিয়ে লাফ দিয়ে যদি চলে যায়, আপনি বলেন ওই এক দুইটা মুরগির পরিণতি কি হবে? অবশ্যই এই এক দুইটা মুরগি কার পেটে যাবে? শিয়ালের পেটে। সম্মানিত হাজরিন, যারা আজকে আমাদেরকে নারী স্বাধীনতার গল্প শোনায়, যারা আজকে আমাদেরকে ব্যক্তি স্বাধীনতার গল্প শোনায়, এরা মূলত আমাদেরকে তাদের মতো পাপিষ্ঠ জাহান্নামী বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য পশ্চিমাদের এই বুলি যে স্বাধীন, তুমি ফ্রিডম, মাই লাইফ মাই রুলস, পশ্চিমাদের স্লোগান মাই লাইফ মাই রুলস, আমার জীবন আমার মন মতো চলবে, আমার নিয়মে চলবে, এই রকমের স্লোগান পশ্চিমারা দেয়। আমাদেরকে ভালো করে কান খুলে শুনতে হবে। হে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমাদেরকে তারা স্বাধীনতার কথা বলে তোমাদেরকে ঘর থেকে বের করতে চায়, ঘর থেকে বের করে তোমাদেরকে বিভিন্ন রকমের তুচ্ছ জিনিসের অ্যাডভার্টাইজের বস্তু বানাইতে চায়, তোমাদেরকে অর্ধনগ্ন করে তারা তোমাদেরকে ভোগ করতে চায়। এদের মতলব হচ্ছে ভিন্ন কিছু। সাবধান নারী, নারী জাতি, তোমরা কখনো এই স্বাধীনতার গল্প শুনে তুমি কখনো বেপরদা হইও না। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি স্বাধীনতা নাই। আমরা যখন মুসলমান হলাম, আমি যখন আমাকে নাম দিলাম আমি মুসলমান, আই এম এ মুসলিম, এই কথার অর্থই হচ্ছে আমি স্বাধীন নই। মুসলমান মানে কি? ইসলাম মানে কি? আজকে কিছু বুদ্ধিজীবী আছে, নাস্তিক, যারা বুদ্ধি বিক্রি করে খায়, যারা এমন বুদ্ধি তাদের যে বুদ্ধির কারণে এদের তাল্লার মধ্যে যে চুল ছিল চুলও পড়ে গেছে। ওই সমস্ত বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। না প্রিয় হাজরিন, কনসেপ্ট ভালো করে খেয়াল রাখেন। ইসলাম মানে শান্তি নয়, সালাম মানে শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ করার নাম। গরদান নেহাদান বাতআত, ইসলাম মানে হলো, আর ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। এর অর্থ হচ্ছে আমি আমার ব্যক্তি জীবনকে, আমি আমার পারিবারিক জীবনকে, আমি আমার রাষ্ট্রীয় জীবনকে, আমি আমার সামাজিক জীবনকে, পুরো জীবনকে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করে দিলাম। এখানে কোনো স্বাধীনতা চলবে না। আমার আল্লাহ যেভাবে বলে আমি আল্লাহর পরাধীন, আল্লাহ যেভাবে বলেন আমাকে সেভাবেই চলতে হবে। ওট দেখেছেন আপনারা? ওটের মধ্যে যখন লাগাম লাগানো হয় তখন ওটের মালিক ওই ওটটাকে যেদিকে টানে ওট সেদিকে যায়, ভিন্ন দিকে যেতে পারে না। ঠিক তেমনি ভাবে আমাদের লাগাম আল্লাহর হাতে। আল্লাহ আমাদের লাগামকে যেই দিকে টান দেন আমাদেরকে সেদিকেই যেতে হবে। যদি এর বিরোধী কেউ কথা বলে স্বাধীনতার গল্প শোনায়, আপনাকে বুঝতে হবে তাদের মতলব খারাপ। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কওমে লূতের একটা অভ্যাস ছিল যে কওমে লূত তারা সমকামী ছিল। আজকে আমাদের দেশেও কিছু আমি নাম বলছি না, কিছু উপদেষ্টা আছে যারা আমাদের সমাজে সমকামিতা বাস্তবায়ন করতে চায়। আমি বলি 92% মুসলমানের দেশে
সমকামিতা, এলজিবিটি, ট্রান্সজেন্ডার কখনো আমরা বাস্তবায়িত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে আরেকটি স্বাধীনতা হবে, তবুও এই দেশে কোনো এনজিও এজেন্ডা, ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ দেওয়া যাবে না। যাই হোক, কওম লূতের একটা স্বভাব ছিল, তারা সমকামী ছিল। হাদিস কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওই সমকামী জাতি যখন লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা সমকামিতা ছেড়ে দাও, তোমরা আল্লাহর দিকে আসো, তখন তারা কি বলেছে জানেন? তারা একটা স্লোগান দিয়েছে, ভালো করে কান খুলে শোনেন। ওই সমস্ত অসভ্যরা, ওই সমস্ত সমকামী বদমাইশরা স্লোগান দিয়েছে সারা দেশে, ইন্নাহুম ওয়া মা কানা জাওয়াবু কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওই সমস্ত বদমাইশদের একটা স্লোগান তুলেছেন। ওই সমস্ত বদমাইশরা গ্রামে গ্রামে হেঁটে বলতো, এ দুনিয়ার মানুষ, তোমরা এক হও। কেন এক হবা? যারা নবী লূতের অনুসরণ করে এদেরকে তোমরা তাদের দেশ থেকে বের করে দাও। ভালো করে শোনেন, এই সমকামীরা বলতেছে যারা সমকামিতা চায় না, যারা ভালো থাকতে চায়, পবিত্র থাকতে চায়, এদেরকে তোমরা দেশান্তর করে দাও। কেন? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তারা এমন এক জাতি যারা পবিত্র থাকতে চায়, আর আমাদের এই দেশে কোনো পবিত্র মানুষ থাকতে পারবে না। এটা হবে এক সমকামী দেশ। এখান থেকে কোনো সমকামী যারা হবে তারাই এই দেশে থাকতে পারবে, আর যারা সমকামী নয় এদেরকে তোমরা স্লোগান দিতেছে, এদেরকে তোমরা বের করে দাও। এখান থেকে আমরা এই তথ্য পেয়েছি যে যারা খারাপ এরা আমাদেরকেও খারাপ বানাইতে চায়, যারা জাহান্নামী এরা আমাদেরকে পাপিষ্ঠ বানাইতে চায়, যারা আজকে পশ্চিমা যারা জাহান্নামী এরা আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য নারী স্বাধীনতার গল্প শোনায়, আমাদেরকে ফ্রিডমের গল্প শোনায়। সাবধান প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা কখনো স্বাধীন নই। যখন আমরা মুসলমান হলাম এর মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে সারেন্ডার করলাম। অতএব জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহর অনুসরণ করতে হবে। তাই প্রিয় হাজরিন, আজকের মাহফিল থেকে শপথ হবে, আমরা কার গোলামি করব বলেন? মনের গোলামি করব না, কারো মিষ্টি মিষ্টি স্লোগানে, স্বাধীনতার গল্পে আমরা পা দিব না। তাহলেই ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আমার আজকের পুরো আলোচনার সংক্ষেপ কথা এক লাইন মাত্র, সেটা হচ্ছে আমরা আমাদের মন চাহি জিন্দেগি যাপন করব না, রব চাহি জিন্দেগি যাপন করব। বলতে পারেন রব চাহি জিন্দেগি যাপন করলে লাভ কি? কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে, নিজেকে খেয়াল খুশির অনুসরণ থেকে বাঁচায়, মানে মনের গোলামি করে না, আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বড় জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে একমাত্র জান্নাতই তার ঠিকানা। একমাত্র কোনটাই তার ঠিকানা? জান্নাতই তার ঠিকানা। এজন্য আসুন রবের অনুসরণ করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আজান হয়ে যাবে এখন। আমাদের যাদের ওযু নেই আমরা ওযু করে নামাজের প্রস্তুতি নিই।